খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম লাইলা যাতা ইয়াউম আও লাইলা। এটা হচ্ছে মুসলিম শরীফের 4208 নাম্বার। যদি কোনো ব্যক্তি হাদিস বোঝেন তাহলে মিলাইতে পারেন। মুসলিম শরীফ 4208 নাম্বার হাদিস। আমি যতটুকু বাক্য পড়লাম, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমা আও লাইলা, এর মানে হচ্ছে রাসূলুল্লাহ বের হয়েছে ঘর থেকে। রাসূলুল্লাহ ঘর থেকে বের হয়েছে ইয়াউমা দিন আও অথবা লাইলা, দিন অথবা রাত্রে কোনো এক সময় রাসূল বের হয়েছে। রাসূল রাত্র অথবা দিনের কোন অংশে বের হয়েছে। ফাইদা হুয়া আবি বকর ওয়া উমর, ইন দা মিন টাইম বের হয়ে দেখে আবু বকর এবং উমর বের হয়েছে। আল্লাহর রাসূল বললেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুম হাযিহিস সাআ। উমর আর আবু বকর, এই অসময়ে তোমরা কেন বের হইছো? এর দ্বারা কি বুঝতে পারলাম? যখন তারা তিনজনে বের হইছে, সময়টা ছিল একটু ভিন্ন টাইপের, তখন মানুষ বের হয় না। এই টাইমে কি কোনো লোক বাইরে থাকে? মুসলমান যারা আছে হয় মসজিদে থাকে, না হয় ঘরে থাকে, বাইরে লোক কম থাকে। কিন্তু এমন একটা টাইম আল্লাহর রাসূল বললেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুম হাযিহিস সাআ, এই অসময়ে ওমর এবং আবু বকর কেন বের হয়েছো? বুঝলেন কথা? তারা উত্তর করলো, ক্বালাল জুউ ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমরা দুজনেই ক্ষুধার্ত, দুজনেই ক্ষুধার্ত। দেখেন কারা? রাসূল, আবু বকর, ওমর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিন মহামানুষ। এখন রাসূল কি বলছে উত্তরটা শোনেন। যদি মসজিদে আসেন, না শোনেন, না বোঝেন, কোনদিন আপনার পরিবর্তন হইবে না। রাসূল কি বলছে দেখেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লিআখরাজানি আল্লাযী আখরাজাকুম। রাসূল বলছি, কসম খেয়ে বলছি, আমি আল্লাহর রাসূল ক্ষুধার্ত। বুঝতেছেন? তাহলে কি পাইলাম? আবু বকর ক্ষুধার্ত, উমর ক্ষুধার্ত, স্বয়ং রাসূল তিনিও ক্ষুধার্ত। হয়তোবা তারা কিছু খাবারের জন্য বের হয়েছে, কোথায় কি পাওয়া যায়, তাদের জীবন আর আমাদের অঢেল সম্পদ। এরপরে অবস্থাটা দেখেন। এখন রাসূল বলতে আছে, কুমু, চলো। ফাকামু মাআহু, তিনজন মিলে সম্মুখে অগ্রসর হতে লাগলেন। ফাআনানি রাজুলান মিন আনসার, একজন আনসার মানে সাহায্যকারী। সাহাবী দুই প্রকার। আনসার যারা মদিনার সাহাবী, যারা মক্কার মুসলমানদেরকে সাহায্য করছে, আনসার মানে সাহায্যকারী। একজন আনসার সাহাবীর বাড়িতে তিনজন উপস্থিত। গিয়ে বললেন, দেখলেন ফাইদা হুয়া লাইসা ফি বাইতিহি, দেখলেন বাড়িতে পুরুষ পোলা নেই। সবসময় পুরুষ পোলা বাড়িতে থাকে, দেখলেন বাড়িতে পুরুষ মানুষ নেই। ফালাম্মা রাআতাহু আলমারিয়াতা ক্বালাত মারহাবা ওয়া আহলান, তার স্ত্রী রাসূল এবং ওমর এরপরে হযরত আবু বকরকে দেখে খুশি হয়ে গেলেন, বললেন মারহাবা ওয়া আহলান সাহলান, স্বাগতম আপনাদেরকে, আপনারা বসেন। তিনজন, রাসূল, আবু বকর, ওমর, মহিলার বাড়িতে বসছে। জিজ্ঞেস করছে রাসূলুল্লাহ, আইনা ফুলান, তোমার স্বামী কোথায়? আইনা ফুলান। তিনি উত্তর করলেন, যাহাবা ইয়াস্তাইদু লানা মিনাল মাই, আমার স্বামী তো মিষ্টি পানি আনার জন্য বের হয়েছে। মহিলা উত্তর করছে, আমার স্বামী মিষ্টি পানি আনার জন্য ঘর থেকে বের হয়েছে। এরপরে মা আহাদুল ইয়াউমা আকরামা আদিয়াফান মিন্নি, ইতিমধ্যে স্বামী উপস্থিত হয়ে গেছে পানি নিয়ে। কথা বলার মাঝেই তার স্বামী উপস্থিত। স্বামী এসে বললেন, মা আহাদুকুমুল ইয়াউমা, ইয়াউমা মানে দিন, আকরামা মানে সম্মানিত, আসফা ইয়াফান মিন্নি, ওই ব্যক্তি বললেন আমার থেকে সৌভাগ্যবান ব্যক্তি। আর এই দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনজন মেহমান আমার ঘরে উপস্থিত। বুঝতেছেন? তারা খুশি। এখন আপনার জমানায় যদি আবু বকর, ওমর, রাসূল আপনার আমার বাড়িতে আসতো, আমরা খুশি না ভাই? তারাও খুশি হয়েছে। এরপরে দেখেন কি হলো, ফাজাআহুম বিউদকিন ফিহি
বুসরুন ওয়া তামরুন ওয়া রুহবাতান। ওই সাহাবী খেজুরের বাগানে গেলেন, কাঁচা খাজুর, পাকা খাজুর, ভিজা শুকনা সমস্ত খাজুর নিয়ে আসলেন। বললেন, ও রাসূল, আপনার যেটা মন চায় সেখান থেকেই তাদেরকে নিয়ে খেতে থাকেন। তারা তো ক্ষুধার্ত, বুঝতেছেন না? 3 জন ক্ষুধা নিয়ে এক সাহাবীর বাড়ি গেছে। এখন অনেক সময় দেখা যায় আমি বাড়ি থেকে আইসি, পেটে ক্ষুধা, সবার বাড়ি তো যাই না, যাই যাদের সাথে ভালো সম্পর্ক আছে, আমার খাওয়া লাগবে, গেলেই দেয়। কি ভাই, দেয় না? ঠিক সেই রকম তাদের মনের জোর ছিল যে সাহাবীর বাড়িতে গেলে কিছু খাওয়া যাবে, শেষ করে দেয়। এরপরে দেখেন খেজুরের বাগান থেকে সমস্ত খেজুর কেটে এনে তাদেরকে দিচ্ছে, সব রকমের খেজুর। এরপরে ওয়াখাদাল মাদিয়ান, রওনা দিলেন ওই সাহাবী। আল্লাহর নবী বললেন, কোথায় যাচ্ছ? তিনি বললেন, হুজুর, একটি বকরি জবে করার জন্য যাচ্ছি। আল্লাহর নবী বললেন, ইয়াকা ওয়াল হুলুব, মাথা গরম করবা না, তাড়াহুড়া করবা না। যদি একটি ছাগল জবে দাও, সেটা অর্থাৎ যেটা দুধ দেয় সেরকম ছাগল তুমি জবে করবা না আমাদের জন্য, আর মাথা গরম করবা না। আমরা তোমার বাড়িতে আসছি পাগল হইয়া একটা জবাই দেবা, এটা না। যেখানে যেই ছাগলটায় দুধ হয় না সেরকম একটা বকরি তুমি জবে দিতে পারো। এরপরে দেখেন এই হাদিসটা বলার উদ্দেশ্য, তারা জবে করলো, ফাযাবাহুম লাহুম, তাদের জন্য খাওয়া দাওয়া কমপ্লিট, শেষ করছে তারা, খেজুর খাইছে, আরো বিভিন্ন খাবার দাওয়ার পরে এরপরে দেখেন রাসূল বলতেছে কি, এইটাই এই হাদিসের শিক্ষা, লাতুসআলুন্না আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামাহ। ওমরকে উদ্দেশ্য করে আর আবু বকরকে উদ্দেশ্য করে বলছে, কিভাবে বের হইছো ঘর থেকে? বলছে, হুজুর, খুব ক্ষুধার্ত ছিলাম। বলছে, এখন কি অবস্থা? এখন খেজুর খেলাম, বকরি খেলাম, অনেক কিছু খাওয়ার পরে আমরা এখন ঠান্ডা, এখন আমাদের ক্ষুধা নেই। রাসূল বলল, আগের অবস্থা তো নেই। তারা বলল না। আল্লাহর নবী বললেন, লাতুসআলুন্না আন হাদান নাঈম ইয়াউমাল কিয়ামাহ। এই যে প্রচন্ড ক্ষুধার জ্বালায় ঘর থেকে বের হয়ে গেছো, আনসারীর সাহাবীর বাড়িতে গেছো, যতটুকু পেরেছে মেহমানদারি করেছে, আর যা পেরেছো আমরা খাইছি। এই যে ক্ষুধার সময় খাইছি, এই খাবারের হিসাব আল্লাহর কাছে তোমাকেও আমাকেও দিতে হবে, বুঝতেছেন? এই যে সকালবেলা খাবার খাইছেন, কেউ রুটি খাইছেন, কেউ ভাত খাইছেন, কেউ কলা খাইছেন, আপনি ভাববেন না যে এর হিসাব নাই। যা খাইছেন, একটা কলাও যদি খান আর যদি শুকরিয়া আদায় না করেন, রাসূলের এই হাদিস থেকে, মুসলিম শরীফের 4208 নম্বর হাদিস থেকে আপনার জন্য আমার জন্য শিক্ষা, আমরা যদি এক কিঞ্চিত পরিমাণ পানি খান, আল্লাহ ধরবে যে আমি আল্লাহ তোমাকে পানি দিলাম। পানি খাওয়ার 6টা সুন্নত আছে। নাম্বার 1, দেখে খেতে হবে পানিতে পোকামাকড় আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, দোয়া পড়তে হবে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। নাম্বার 3, বিসমিল্লাহ পড়তে হবে। নাম্বার শেষ, খাওয়া শেষ, আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। নাম্বার আরেকটা হচ্ছে 3 ঢুকে খেতে হবে। 4-5টা সুন্নত আছে না? তাই 1 গ্লাস পানির মধ্যে 6টা সুন্নত, আপনি কয়টা আদায় করেন? পানি পাইছেন, দেখেন ওটা যে পোক আছে কিনা। এজন্যই আপনারা বলি যে এই যে পানি খান, যা খান, আল্লাহ বলছে চোখ দিয়ে যা করবা, হাত দিয়ে যা করবা, যেখানে যা করবা, প্রত্যেকটা বিষয়ে আমি আল্লাহ হিসাব নিমু,